সেদিন আমরা চলে গেছিলাম বনগাঁয় আয়োজিত খাদ্য মেলা পেটুক মশাইতে, যেখানে ছিল দার্জিলিং মোমো থেকে শুরু করে বাম্বু বিরিয়ানি, টার্কিশ আইসক্রিম, মকটেল, কাঁচাগোল্লা, পিঠেপুলি থেকে শুরু করে আরো অনেক ধরনের স্টল। ফার্স্টেই আমরা দার্জিলিং মোমো এবং মোড় থেকে খেয়েছিলাম চিজ চিকেন কাটলেট, যেটা কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল আমার। তারপর সেখান থেকেই নিয়ে নিয়েছিলাম ওনাদের দোকানের একটা ট্রেডমার্ক আইটেম, ভেটকি মাছের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের বাইরের কোটিংটা ছিল বেশ পাতলা এবং ভেতরে পিওর ভেটকি মাছের স্টাফিং ছিল, তাই খেতে জাস্ট দুর্দান্ত লেগেছিল আমার। দেন আমরা নিয়ে নিয়েছিলাম ওনাদের দোকানের আরো একটা স্পেশাল আইটেম, রাইস মোমো। বাইরে ছিল বাসমতি রাইসের কোটিং এবং ভেতরে পিওর চিকেনের স্টাফিং, তাই খেতে জাস্ট দুর্দান্ত লেগেছিল এটা। তারপর একটু কাবাবস এর আইটেম ট্রাই করতে আমরা চলে গেছিলাম অরিজিৎ সিং এর পাড়ার দোকান এসআর রান্নাঘরে। এই দোকানের মেন আউটলেট কিন্তু জিয়াগঞ্জে অবস্থিত। সেখান থেকে ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম তন্দুরি চিকেন লেগ। দেখতেই পাচ্ছ চিকেনটা এতটাই বড় ছিল যে 3 ভাগে ডিভাইড করে দিয়েছিল আমাদের, আর গ্রিন চাটনি দিয়ে খেতে না জাস্ট অসাধারণ লেগেছিল। তারপর আমরা ট্রাই করেছিলাম মিক্স কাবাব, যেখানে আচারি টিক্কা কাবাব থেকে শুরু করে পাহাড়ি কাবাব, রেশমি কাবাব, সমস্ত রকমেরই আইটেম ছিল, যার মধ্যে রেশমি কাবাবটা আমার সব থেকে ভালো লেগেছিল। তাছাড়া যারা একটু খাট্টা মিঠা এবং স্পাইসি পছন্দ করো তাদের জন্য আচারি টিক্কা কাবাবটা কিন্তু বেস্ট অপশন। কাবাবসের আইটেম ট্রাই করে একটু মিষ্টি মুখ করতে আমরা চলে গেছিলাম জয়নগরের অথেন্টিক মোয়া খেতে। ট্রেনে বাসে আমরা অনেক নকল জয়নগরের মোয়া খেয়েছি, বাট সিরিয়াসলি এইটা কিন্তু ছিল একদম পিওর যে অরিজিনাল জয়নগরের মোয়া। সেইটা দেখতেই পাচ্ছ সাইজটা কতটা বড় এবং খেতেও কিন্তু বেশ লেগেছিল। মানে মিষ্টিটা কিন্তু মিডিয়াম ছিল, অতটাও বেশি বলবো না, অর্থাৎ সবাই কিন্তু অনায়াসে খেতে পারবে। আর চিনির পরিমাণ নেই বললেই চলে, ঠিক আছে, অসাধারণ কিন্তু লেগেছিল। তার সাথে নিয়ে নিয়েছিলাম আমরা বিভিন্ন ধরনের মিষ্টি, স্থানীয় মিষ্টি, যার মধ্যে কিন্তু সবকটাই কিন্তু সেরা লেভেলের খেতে ছিল। দেন আমরা চলে গেছিলাম এই টার্কিশ আইসক্রিমের দোকানে, যেখানে গিয়ে এই দাদার ভেলকি দেখে আমি তো অবাক। দেখতেই পাচ্ছ মানে অসাধারণ কিন্তু ভেলকি দেখিয়ে অবশেষে আইসক্রিমটা দিয়েই দিল দাদা। আর আমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু এখান থেকে বাটারস্কচ ফ্লেভারের একটা আইসক্রিম, যেটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ। যাই হোক, এই স্টলে সেই লেভেলের মজা আমরা কিন্তু চলে গেছিলাম মাখনলালে এবং সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ওনাদের অথেন্টিক এবং স্পেশাল বেকড কাঁচাগোল্লা, যেটা কিন্তু জাস্ট লেভেলের ছিল বস, ব্যাপক লাগছিল। খাবারটা কিন্তু টোটালি গরম ছিল এবং মিষ্টির পরিমাণ মিডিয়াম ছিল, তাই খেতে জাস্ট লেভেলের লেগেছিল আমার। তারপর মিষ্টি খেয়ে আমরা চলে গেছিলাম দমদমের একটা ফেমাস দোকান ডিমওয়ালাতে। তোমরা শীতকালে অনেকেই পাটিসাপটা খেয়েছো, কিন্তু ডিমের তৈরি পাটিসাপটা কিন্তু তোমরা কখনোই খাওনি। যাই হোক, আমরা সেটা ট্রাই করার জন্য এখানে চলে এসেছিলাম, আর সিরিয়াসলি সেই লেভেলের লেগেছিল কিন্তু খাবার। আর সাথে নিয়ে নিয়েছিলাম এগ নাগেটস, যেটাও কিন্তু বেশ ক্রাঞ্চি হওয়ায় জিনিসটা খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। তারপর আমরা চলে গেছিলাম কলকাতার আবার খাবো স্টলে এবং সেখান থেকেও নিয়ে নিয়েছিলাম ওনাদের অথেন্টিক ফিশ ফ্রাই। দেখতে পাচ্ছ ফিশ ফ্রাইয়ের সাইজটা জাস্ট লেভেলের কিন্তু বড় ছিল। যাই হোক, চলো এটা কিন্তু রিভিউ দেবে ভাই, চলো একটু ভেঙে দেখা যাক। দেখতে পাচ্ছ একটুখানি ভাঙলেই একদম পিওর কিন্তু কোটিং এখানে মাছের, জাস্ট অসাধারণ কিন্তু, এবং বাইরের যে পুরটা অসাধারণ পাতলা হয়, খেতে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা চলে গেছিলাম বাম্বু বিরিয়ানির দোকানে। আহা অসাধারণ, দেখতে পাচ্ছ গরম গরম উনুনের মধ্যে দিয়ে এই বাঁশগুলো যখন বার করছিল, আর এই বাঁশের মধ্যে দিয়ে বেরোতে থাকা স্মোকি স্মোকি বিরিয়ানির গন্ধ, আহা আর সহ্য করতে পারছিলাম না। দেখো সিরিয়াসলি বলতে গেলে বিরিয়ানির চিকেনটা কিন্তু লেভেলের সফট হয়েছিল, মানে এত সুন্দর বয়েল হয়েছিল না, এবং চালটাও বেশ জুসি ছিল, একদম শুকনো ছিল সেটা বলবো না, চালটাও কিন্তু বেশ জুসি ছিল, তাই খেতে কিন্তু সেই লাগছিল। বাট বিরিয়ানিতে আলু এবং ডিম না থাকায় আমি কিন্তু একটু হতাশ হয়েছিলাম। যাই হোক, চিকেন দিয়ে ফ্লেভারফুল রাইসগুলো খেতে বেশ ভালো লাগছিল। সবশেষে পেটুক মশাইয়ের পুরো টিমকেই আমি থ্যাংক ইউ বলবো আমাকে আমন্ত্রণ করার জন্য। আর এখানে প্রত্যেকটা স্টলের ওনারদের ব্যবহার খুবই ভালো, তাছাড়া দাম হিসেবে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি পারফেক্ট, তাই ওভারঅল বেশ ভালোই এক্সপিরিয়েন্স হয়েছিল।